নমস্কার সবাইকে। চলো প্রথমে একটা মশলা বানিয়ে নিই, তারপরে বলছি আজকে কি রান্না করব। তো দেখো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কারণ রান্নায় এই পেস্ট মশলাটাই দেব, ডাইরেক্ট গুঁড়ো মশলাটা ইউজ না করে একটু জলে ভিজিয়ে রেখে দেব। তো এই তো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটুখানি মানে নেড়ে নিলাম, নাহলে এক জমাট বেঁধে যেত। এই তো গ্যাসটা ওপেন করে নিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে মাটন। তো তার জন্য মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেডি করে নিয়ে আলুও কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, টমেটো এবং সমস্ত মশলা হয়ে গেছে। তারপরে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই তো আমাদের আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সেই গরম তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে দিলাম। গোটা জিরে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে মাটনটাকে দিয়ে দিলাম। তো মাটনটা দিয়ে কিছুক্ষণের মতো একটু ভেজে নিয়েছিলাম মাটনটা, কোনো মশলা ছাড়া, শুধুমাত্র মাটনটাই ভেজেছিলাম। আর এই তো এই মশলাগুলো এবার দিয়ে দেবো। তো প্রথমে যে আদা রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। এর সাথে কিন্তু একটা টমেটোও পেস্ট করা ছিল, মানে একসাথে করেছিলাম 3টে। তো এটাকে দিয়ে দিলাম ফার্স্ট, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে যে পেস্ট করা মশলাটা ছিল, যে গুঁড়ো মশলাটা ছিল, সেইগুলোটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে কি বলুন তো, যত মাংসটা ভালোভাবে কষবেন ততই কিন্তু সুন্দর কালার হয়, যেমন খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। লাস্টে আমরা টমেটোটাকে দিয়ে দিলাম। প্রথমে টমেটোটা দিইনি, কারণ প্রথমে টমেটো দিলে না, টমেটোর যে জল ছাড়ে না, এর জন্য সিদ্ধ হতে চায় না, মানে প্রপার মাংস সিদ্ধ হয় না। তো তাই জন্য শেষে দিলাম। তো প্রায় অনেকটাই কষা কমপ্লিট। তো লাস্টের দিকে দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো দেবেন অবশ্যই, আপনাদের স্বাদ বুঝে। তো নুনটাকে দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। একটু আমি চাপা দিয়ে কষছিলাম, একটু ঢাকনা চাপা দিচ্ছিলাম, দিয়ে কষছিলাম। দেখুন কত সুন্দর কষা হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কালারটা চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে আলুটা দিয়ে দিলাম, যে ভেজে রাখা আলুটা ছিল সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও একবার বেশ 5 মিনিটের জন্য এটা কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার তো এখানে বলে রাখি, আমি কিন্তু আবার কিছুটা নুন দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল নুনটা প্রয়োজনের তুলনায় কম দিয়েছিলাম। তো আবারও কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। এই তো নুন দিয়ে ভালোভাবে নুন মশলার সাথে ভালোভাবে মাংসটা মিশে গেছে। এবার আমরা এটাকে প্রেসারে ট্রান্সফার করে দেবো, কারণ মাটন প্রেসারে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর কড়াইতে করলে অনেকটা সময় চলে যায়। তাই মাটনটাকে, আলুটাকে পুরো আগে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যে কড়াইতে যে মশলাটা ছিল সেটাতে জল দিয়ে ভালোভাবে কড়াইটাকে ধুয়ে সেই জলটাও এতে দিয়ে দিয়েছিলাম। আলাদা করে কোনো এক্সট্রা জল দিইনি, ওই কড়াই ধোয়া জলটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এই তো প্রেসারে বসিয়ে দিয়েছি। প্রেসারে সিটি পড়ে গেলে সেটাকে নামিয়ে নিলাম। খুব তো সুন্দর হয়েছে না। আর হ্যাঁ, পাশে আমি বানাচ্ছিলাম হচ্ছে কাতলা কালিয়া। এটাও রেসিপি অন্য কোনো দিনই শেয়ার করব। তো এই তো আমাদের মাটন কষা তৈরি হয়ে গেছে। তো এই তো রাতের মেনুটা খুব সুন্দর ছিল ভাত, তার সাথে ছিল হচ্ছে পাতুরি, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া, আর ছিল আমাদের সোস টপার মাটন, আর এটা ছিল ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর প্রথমে ভাত খেয়ে নিচ্ছিলাম হচ্ছে পাতুরিটা দিয়ে, তারপরে খাচ্ছিলাম হচ্ছে মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, প্রেসারে দিয়েছিলাম। তো টাটা।